আসসালামু আলাইকুম। ধারাবাহিক লেকচারগুলোর আজকে ষষ্ঠ লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ষষ্ঠ লেকচারে স্ট্যাঞ্জা 9 এবং স্ট্যাঞ্জা 10 নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ধীরে স্ট্যাঞ্জা দেখবে এবং এই দুটি ফাইনাল স্ট্যাঞ্জায় কিন্তু উনি আরো চমৎকার কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন, যে বিষয়গুলো আমাদের জীবনে প্রয়োগ করা প্রয়োজন, আমাদের শিক্ষার অত্যন্ত প্রয়োজন এবং আমাদের জীবনে প্রয়োগ করাও প্রয়োজন। এবং একই সাথে যদি আমরা দেখি যে নবম স্ট্যান্ডে উনি কি বলার জন্য চেষ্টা করেছেন, উনি কিন্তু বলেছেন ইনার পিস অ্যান্ড ট্রু হ্যাপিনেস। মানে আমাদের ভিতরের প্রকৃত শান্তিটা আমরা কোথায় থেকে পাবো, অ্যাকচুয়ালি কিভাবে পাবো, এবং একই সাথে আমরা সত্যিকারের সুখী কিভাবে হব। এটা হওয়ার আসলে অ্যাকচুয়ালি মানে কি একটা বিষয় কিন্তু তোমাকে ভাবতে হবে। একজন বাবা আহ, আহ, মানে সে কিন্তু তার কন্যার জন্য সবচেয়ে ভালো যেটা সেটা কিন্তু চাইবে। এখানে কিন্তু একজন কবি বাবা হয়ে কি পরামর্শ দিচ্ছে, এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমাদের এই যে বাবার আসন থেকে যখন উনি বলছে তখন কিন্তু অ্যাকুরেট কথায় বলছে। এই ব্যাপারটা কিন্তু আমাকে নিতে হবে সুন্দরভাবে এবং বুঝতে হবে যে একজন বাবা কখনো তার কন্যার জন্য খারাপ কোনো কিছু চিন্তা করবে না। এটা কোনোভাবেই সম্ভব না, পৃথিবীর কোনো বাবাই করে না। সুতরাং এই যে এখানে কিন্তু আমাদের কবিকেও কিন্তু দেখতে পাচ্ছি যে উনি কিন্তু ওনার মেয়ের জন্য সবচেয়ে ভালো যেটা সেটাই চিন্তা করছেন। তাহলে ইনার পিসটা ওনার মেয়ে কিভাবে পাইতে পারেন অথবা আমরা কিভাবে পেতে পারি সেটা কিন্তু উনি বলার চেষ্টা করছেন। হোয়েন হেট্রেট ইজ রিমুভড, এর আগে কিন্তু বলেছে যে হেট্রেট কিন্তু মানুষের সকল ধরনের অর্জন, সকল ধরনের কোনো কিছুকে নষ্ট করে দেয়। এবং মানুষ যদি সুন্দর হয়, তার মধ্যে যদি ঘৃণাবোধ থাকে, তার অন্তরে যদি ঘৃণাবোধ থাকে মানুষের প্রতি, তাহলে সেই সৌন্দর্য কিন্তু নিমিষেই ফিকে হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। যত সুন্দর মানুষই থাকুক, তার মধ্যে যদি অহংকার থাকে, তাকে কিন্তু কেউ পছন্দ করে না। মানুষ যদি সুন্দর নাও থাকে, তার যদি আচরণ ভালো থাকে, তার মধ্যে যদি অহংকার না থাকে, ব্যবহার যদি ভালো থাকে, তাকে কিন্তু মানুষ পছন্দ করে, প্রকৃত ভালোবাসাটা কিন্তু সে খুঁজে পায়। তাহলে এখানে কিন্তু নবমতে তাই বলছেন। তাহলে এই যে ঘৃণাবোধ যদি কারোর কাছে থাকে, তাহলে তার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, তার সুখ স্বাচ্ছন্দ্য ভবিষ্যৎ সবই নষ্ট হয়ে যাবে। তাহলে এর জন্য বলছে যে হেট্রেট ইজ রিমুভ। যদি তুমি হেট্রেটটাকে রিমুভ করে ফেলতে পারো, যখন হেট্রেটটাকে রিমুভ করে ফেলা হয়, যদি কোনো কারো অন্তরে কারো মনের মধ্যে কোনো ঘৃণাবোধের জন্ম হয়েও থাকে, এটাকে যদি কোনোভাবে সে রিমুভ করে ফেলতে পারে, দ্য সোল রিগেইনস, আত্মা কিন্তু আবার পুনরায় ফেরত পায় ইনোসেন্স, নিষ্পাপতা, অ্যান্ড ইনার হারমোনি, এই যে অন্তরের সামঞ্জস্যতা, এটা কিন্তু আবার ফেরত আসে। এটাকে চেষ্টা করে আমাদের বের করতে হবে। আমাদের প্রত্যেকের মধ্যে ঘৃণাবোধ রয়েছে, প্রত্যেকের মধ্যে মানুষের প্রতি মানুষের বিদ্বেষ রয়েছে। আমরা অন্যের সফলতা দেখে কাতর হয়ে যাই এবং মনে মনে বলি যে সে কেন সফল হতে গেল, সে না হলে তো ভালো হতো। এবং একই সাথে কারো সফলতায় আমরা মনের ভিতর যেন কেমন করে, এই বিষয়গুলোই হচ্ছে মানুষের দুর্বলতা, মানসিকতার দুর্বলতা। এই দুর্বলতাগুলো যখন আমি কাটিয়ে উঠতে পারবো, তখন কিন্তু মানসিকভাবে আমি খুবই স্ট্রং একজন মানুষের রূপান্তর হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রকৃত ভালোবাসা যেটা সেটাই কিন্তু আমার মধ্যে ধীরে ধীরে গ্রো আপ হতে থাকবে। তাহলে এখানে কিন্তু বলেছে যখন মানুষের মন থেকে মানে কি হেট্রেটটাকে রিমুভ করা যায়, তখন তার আত্মাটা পুনরায় আবার ফেরত পায় নিষ্পাপতা এবং অন্তরের যে সামঞ্জস্যতা, হারমোনি, সেটা। ট্রু হ্যাপিনেস কামস ফ্রম সেলফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ইনার পিস। সত্যিকারের যে মানে সুখ, এটা কিন্তু অ্যাকচুয়ালি আসে নিজের নিজের গ্রহণ থেকে। আমাকে গ্রহণ করতে হবে যে আমি মানুষকে ঘৃণা করব না, ঘৃণার চোখে মানুষকে দেখব না, মানুষকে দেখব মানবিকতার চোখে, নৈতিকতার চোখে। এবং মোরাল, মানে আমার মধ্যে নৈতিকতা বোধ থাকবে। রাস্তায় যাইতে সময় কোনো একটা কিছু পাইলাম, সেটার মালিককে না খুঁজে আমার পকেটে নিলাম, এইটা যেন আমার মধ্যে না থাকে। এগুলো যদি আগেও থাকে, আমি যদি এখন শুধরে নিই, এটা কিন্তু বলেছে আমার আত্মাটা কিন্তু আবার কি হবে, রিগেইন হবে, ইনোসেন্স আবার ফেরত আসবে, হারমোনি আবার ধীরে ধীরে ফেরত আসবে। ট্রু হ্যাপিনেস কাম ফ্রম সেলফ অ্যাকসেপ্টেন্স। এগুলো সত্যিকারের হ্যাপিনেসটা আমার তখনের মধ্যে আসবে যখন আমি নিজে এগুলোকে ধীরে ধীরে গ্রহণ করতে থাকবো, অ্যান্ড ইনার পিস, এবং অন্তরের শান্তিও তখন আসতে থাকবে। ইভেন ইফ দ্য ওয়ার্ল্ড ইজ হোস্টাইল, তুমি যদি নিজে নৈতিক থাকো, সুন্দর থাকো, সুন্দর বলতে এখানে কিন্তু ক্যারেক্টারিস্টিক সৌন্দর্যের কথা বলা হয়েছে, এবং একই সাথে তোমার মধ্যে যদি হারমোনি থাকে, তোমার মধ্যে যদি মানে ভ্যালুবোধ থাকে, মূল্যবোধ থাকে, মানুষের প্রতি মমত্ববোধ থাকে, মানবিকতা বোধ থাকে, তাহলে পৃথিবীতে যত কিছুই আসুক, যত ঝড়ঝাপটাই আসুক, সেটা কিন্তু তোমার কাটিয়ে উঠতে পারবে। ইভেন পুরো পৃথিবী যদি তোমার বিরোধিতা করে, শত্রুতা করে, এই শত্রুতার মধ্যেও তুমি ভালো থাকবে, কারণ তোমার আত্মতৃপ্তি থাকবে, আমি সঠিক, আমি ঠিক জায়গায় আছি। তাহলে তুমি যদি সারা পৃথিবীর মানুষের যদি তোমাকে প্রশংসা করে, তোমার মন যদি তোমাকে বলে যে তুমি
হচ্ছে মানুষ ভালো না, তাহলে তোমার মনের কিন্তু শান্তি থাকবে না। এটা কিন্তু উনি চেয়েছেন যে মানসিকভাবে মনের দিক থেকে ইনারলি তার মেয়ে যেন শান্তিতে থাকে, হেটেড বোধ যদি কখনো হয়ও এটা যেন বের হয়ে যায়। এরপরে লাস্ট মানে স্ট্যাঞ্জা, ফিনিশিং স্ট্যাঞ্জা আমরা চলে এসেছি, 10ম স্ট্যাঞ্জা। এই স্ট্যাঞ্জার মাধ্যমে উনি কিন্তু ফাইনাল যে প্রার্থনা ওনার মেয়ের জন্য সেটা করেছেন, অথবা বাবার জায়গা থেকে আমাদের পরামর্শ দিয়েছেন যাতে আমরা হচ্ছে ওনার পরামর্শটা গ্রহণ করতে পারি। দ্য পোয়েট হোপস হিজ ডটার উইল ম্যারি ইনটু এ হোম। সর্বশেষ একজন বাবা কিন্তু তার মেয়েকে অন্য একটা বাড়িতে পাঠাবে, এটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন একজন বাবার কাছ থেকে। এখন উনি কি চাইছে, এমন একটা বাড়িতে তার বিয়ে হবে যেই বাড়িটা কিসে সমৃদ্ধ, রিচ ইন ট্রেডিশন, ঐতিহ্যে সমৃদ্ধ। এটা কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাড়ি কিন্তু উনি অন্বেষণ করেননি, উনি অন্বেষণ করেছেন ঐতিহ্যগতভাবে ভদ্র পরিবার থাকবে, মানুষের মানসিকতা সম্পন্ন ভালো পরিবার থাকবে, ভালো মানসিকতা থাকবে। আচার অনুষ্ঠান, যেমন ধরো মানুষ আসলে তার সাথে কৃষ্টি কালচার যেগুলো কিন্তু অনেক, এগুলো কিন্তু উঠেই গেছে এখন আমাদের সমাজ থেকে। এরকম একটা পরিবারে তার মেয়ের বিয়ে হবে যেই পরিবারটা হচ্ছে একটু মানে কৃষ্টি কালচার মেনে চলে, ধর্মবোধ মেনে চলে, সাংস্কৃতিক বোধ মেনে চলে, সামাজিকতা বোধ মেনে চলে, এরকম একটি কাস্টমপূর্ণ পরিবারে বিয়ে হবে এবং স্টেবিলিটি থাকবে, আনস্টেবল হবে না। কেমন আনস্টেবল হবে না, যে আজকে ভালো আছে কালকে ভালো নাই, আজকে ঝগড়াঝাটি কালকে হচ্ছে মিশে গেছি, এরকম না, একটা স্টেবল থাকবে, স্ট্যাবিলিটি থাকবে। হি বিলিভস কাস্টমস অ্যান্ড রিচুয়ালস প্রোটেক্ট ইনোসেন্স। তিনি বিশ্বাস করেন প্রথা এবং রিচুয়ালস মানে আচার, আচার আচরণ, এগুলো কিন্তু নিষ্পাপতাটাকে কি করে রক্ষা করে, এগুলো রক্ষা করে থাকে অ্যান্ড বিউটি, এবং সৌন্দর্যটা রক্ষা করে। মানুষ যদি অ্যাপারেন্টলি সুন্দর নাও হয়, তার ব্যবহার সুন্দর হলে সে কিন্তু সুন্দর। মানুষ যদি দেখতে সুন্দর হয়, তার ব্যবহার যদি ভালো না হয়, তাহলে কিন্তু তাকে দেখতে দেখতে দেখবে যে তার সৌন্দর্যটা তোমার চোখে ভালো লাগছে না। উইথ হোয়াইল অ্যারোগেন্ট অ্যান্ড হেটেড থ্রাইভ ইন কোজ। যেখানে দেখা যায় যে এখানে হচ্ছে অ্যারোগেন্ট, এই যে অ্যারোগেন্ট মানে অহংকার, আর হচ্ছে হেটেড ঘৃণা, এগুলো মানুষের মধ্যে অরাজকতা ছড়িয়ে দেয়, অরাজকতাই ছড়িয়ে দেয়, এগুলো ভালো কোনো কিছু ছড়ায় না। তুমি একজন মানুষের প্রতি খারাপ আচরণ করেছ, এই বিপরীতে তুমি অনেক ভালোবাসা পাবা, এটা কোনোদিন আশা করা যায় না। খারাপ আচরণই একদিন পাবা ফেরত, এটাই আশা করা যায়। ট্র্যাডিশন নার্চার্স মোরাল অ্যান্ড ইমোশনাল গ্রোথ। এই যে মানুষের যে ট্র্যাডিশন মানে ঐতিহ্য, এটা কিন্তু লালন করে মানুষের নৈতিকতা এবং আবেগের যে মানে উত্থান, এটা কিন্তু নৈতিকতা ভাবে। আমরা কিন্তু অনেক জায়গায় দেখি যে এই এলাকার লোক তো অনেক ভালো, এই এলাকার লোকগুলোর কিন্তু সৌজন্যতা বোধ ভালো, যেমন বাঙালিরা কিন্তু অতিথি পরায়ণ। তাহলে এই যে এটা কিন্তু আমাদের ট্র্যাডিশনের একটা অংশ হয়ে গেছে, এটা হচ্ছে ট্র্যাডিশন। এরকম ট্র্যাডিশনাল একটা পরিবারে তার মেয়ের বিয়ে হবে, যে পরিবারটি থাকবে হচ্ছে মানে অনেক সমৃদ্ধ ধনী বিশাল বড় পরিবার সেটা না, অনেক ধনী পরিবার তা না, অনেক হচ্ছে গর্জাস পরিবার তা না। পরিবারটা এমন থাকবে, কৃষ্টি কালচার থাকবে, তাদের মধ্যে সৌজন্যতা বোধ থাকবে, মানে হচ্ছে আচার আচরণ ভালো থাকবে, কার্টেসি থাকবে, এরকম একটি পরিবারের জন্য তার মেয়ের বিয়ে হয়। এই প্রার্থনার মাধ্যমে কিন্তু উনি এই কবিতাটি শেষ করেছে। আশা করি তোমরা নবম এবং দশম যে স্ট্যান্ডে আলোচনা করলাম সেই আলোচনাটা তোমরা কিছু বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা হচ্ছে এর যে টোটাল সামারিটা দেখার চেষ্টা করব, এবং এই সামারিগুলো একই সাথে পরীক্ষা উপযোগী বর্তমান প্যাটার্ন অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান 24-25 সেশনের পর থেকে যে বর্তমান প্যাটার্ন, এই প্যাটার্ন অনুযায়ী যে প্রশ্নগুলো, এই প্রশ্ন অনুযায়ী সমস্ত প্রশ্নগুলো রেডি করে দেওয়া থাকবে এই কবিতা থেকে। এগুলো আশা করি তোমরা সংগ্রহ করে পড়ে নেবে। ধন্যবাদ সবাইকে আজকের এই লেকচারটিতে অংশগ্রহণ করার জন্য।